দোয়া আল্লাহ তাআলার দরবারে কবুল হয়। সারাদিন রোজা এই পর্যায়ে মাশাআল্লাহ মাশাআল্লাহ হ্যাঁ যারা খাদেম থাকবে আমার স্বাস্থ্য ভাই যারা আছে সবার জন্য গেঞ্জি নিয়ে আসছি। এখনো ফলের প্যাকেট হইতেছে। কি রে কি দোলনা খেলাইতেছিস কা? বলা কাটা স্টাইলটা সুন্দর হইতেছে। আসসালামু আলাইকুম। তো আশা করি সবাই ভালো আছেন। আজকে দ্বিতীয় রমজান, আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি। তো আজকে সারাদিন তো অনেক পরিশ্রম করছি, যেটা হচ্ছে ইফতারের একটা আয়োজন করা হয়েছে কালকে মঙ্গলবারে। আজকে অনেক কিছু কেনাকাটা করা লাগছে, ফলের আইটেমগুলো কেনা লাগছে। তো আমি এখানে দুইটা আইটেম করব, যেটা হচ্ছে বিরিয়ানির আইটেমও করতেছি, প্লাস হচ্ছে ফলের দুইটা বক্স থাকবে, একটা বিরিয়ানির বক্স থাকবে আর একটা হচ্ছে ফলের বক্স থাকবে। কি ইফতারে ফার্স্টে ফল এবং খাজুর টাজুর দিয়ে মুখে নেবে, তারপর হচ্ছে বিরিয়ানি। দুইটা বক্সের আইটেম করছে, প্রায় 3000 লোকের অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে আলহামদুলিল্লাহ। আর বিশেষ করে কাজ তো আমারই বেশি করতে দিতেছে, দায়িত্ব খুব বাইরে গেছে গা। মা ছিল তো মা দেখা গেছে 80% মা সবকিছু করে ফেলতো সবাইকে দিয়ে, তো এখন দেখা গেছে আমার উপর সবকিছু দায়িত্ব পড়ে গেছে। না আজকে সকাল ধরে অবসর ছিলাম না, কেনাকাটা দৌড়ের মধ্যে ছিলাম। একটু কষ্ট হয়েছে আসলে রোজা দেখে, তাও খুশি আছে, আনন্দ আছে। তো ইনশাল্লাহ দোয়া করবেন কালকে যেন সুষ্ঠু মতো ইফতারের আয়োজনটা হয় যেন। আর মার খুব যে শখের জায়গা যেখানে আমি পাকা করছি উঠানটা, ওখানে অ্যারেঞ্জমেন্ট করা হইতেছে। তো ইনশাল্লাহ আরেকটা ব্লগ করতেছি, ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করতেছি। আপনারা আমার মার বাড়ি, আমার মার বাগান সব কিছু পছন্দ করেন, এই জন্য আপনাদের সাথে শেয়ার করা। তো আমি যতদিনে থাকি, আরও 2 দিন থাকবো। তারপরের দিন হচ্ছে যেটা হচ্ছে জাকাতের শাড়িগুলা প্লাস ইফতারগুলা দিব বুধবারে। কালকে মঙ্গলবার ইফতারের গ্রামবাসী এবং মাদ্রাসা এতিমখানাও কিন্তু দাওয়াত দেওয়া হয়েছে। তারপর হচ্ছে জোহরের নামাজের পরে কোরআন খতম দেওয়া হইব এতিমখানার মাদ্রাসার ছেলেদের দিয়ে, কোরআনের পাখিদের দিয়ে কোরআন খতম দেওয়া হইব। যা আলহামদুলিল্লাহ সুন্দর মতন হয়, একটু এটা আসলে করতেছে। তো ইনশাল্লাহ কালকে কি করব না করব ইফতারের আয়োজন আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। দেখেন সম্পূর্ণ ব্লগটা দেখেন, যারা এখনো সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন। কথা বলে বাড়াবো না। অনেকে কমেন্টস করছিলেন যে আপনার বাবার কবরটা কোথায়। আমাদের যখন আগে যে বাবা যখন মারা গেছে তখন তো আমাদের মাটি দেওয়া হয়েছিল, যে গ্রামবাসীরা একসাথে মাটি দেওয়া হইতো, চাচা জ্যাঠারা যা আছে একসাথে একটা গ্রামবাসী কবরস্থান থাকে না, গ্রামের মধ্যে ম্যাক্সিমাম গ্রামে দেখা গেছে গ্রামবাসীদের একটা কবরস্থান থাকে, ওইখানে সবাই একসাথে মাটি দেওয়া হয়। তো মার খুব ইচ্ছা পার্সোনালি নিজের জমিতে মাটি কবরস্থান করাবে, এই জন্য মায়ের নিজে মাটি ফালাইছিল। তো এই জন্য মার দিয়ে শুরু করছে কি পার্সোনাল না, আগে আমার কাকা আপন যে কাকা আছে কাকাকে মাটি দেওয়া হয়েছে পাশে, তারপরে মাটি দেওয়া হইলো কি, তো পার্সোনাল জমিতে মাটি দেওয়া হয়েছে। এই জন্য বাবার কবরস্থানটা হয়ে গেছিল আমাদের যে গ্রামবাসী, আমাদের যে চাচাদের একসাথে যেখানে মাটি দেওয়া হয়েছে ওখানে বাবার মাটি দেওয়া হয়েছে আসলে। এই হলো কথা। কি আপনারা অনেকে জানতে চাচ্ছিলেন যে বাবার কবরস্থানটা কোথায়। কে নিয়ে দেবো আপনার জুন এডিতে জিলাপি নিয়ে আইবো। আর মশলার বাজার এসে পড়ছে, মশলা যা আনছে সবে আনছি। ওই তেল হচ্ছে 48 কেজি আনছি, বলছিলেন 45 কেজি। হ্যাঁ 48 কেজি আনছি। পলিথিনটা ওর দায়িত্বে দিয়ে দাও। না না খেজুর ভালো আছে, খেজুর ভালো, খেজুর ভালো। ওই খেজুরটির লোকের রাখ, একসাথে রাখ, ওখানে আছে 20 কেজি। ওই রাখবো, দায়িত্ব নিয়ে। ওরা ওইখানে ইফতার করতে গেছে না না রোজা, ওখানে আরো ইফতার করবো। হ্যাঁ পারো নি তুমি? হায় হায় জাইন দি ফার্স্ট। হ্যাঁ পাতিলা এসে পড়ছে। ও আজকে রাফি তারা সব উপরে ইফতার করতেছে না।
পাতিল গড়াইছে, পাতিল আইব 22টা। হ্যাঁ আজকে দায়িত্ব দিছি খায়ের বেড়ে যায় না, ইফতার করে লেতেছে কিন্তু মাখামাখি শুরু হয়ে গেছে। পুরা সরি মাশাআল্লাহ, আজকে লোক বাড়ছে আমাদের। আর এক গ্রুপ তো ছাদে, হ্যাঁ। আর সবার লিডার হয়েছে যায় না, আলহামদুলিল্লাহ, এটি তো মজা। ওরে বাবারে, আমরা ওই বাড়ি এই বাড়ি সব ফক ফক হয়ে গেছে না। থাকার লোক নাই, কিন্তু বাড়ি ঘর সবই সৌন্দর্য হয়ে রয়েছে, মা নাই। কি সুন্দর লাগে রে। ওই বাড়িতে তো যাওয়া হয় না, আজকে তো সারাদিন ওই বাড়িতে যাই নেই। এক তরতাজা মাছ নিয়ে আইছিলাম, মাথা দিছেন না ভাবি? মার দায়িত্বটা পালন করতেছে আমার বড় ভাবি। আরে বাবা রে বাবা, আরে মামা 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 ঘর ভাই ভাবি একটা নেন। কি রে, গ্রামের ইফতারটা রাত্রে দিয়ে দিব, কালকে যেহেতু আমাদের ইফতারের আয়োজন আছে, কিনোপাড়া গ্রামের ইফতারের ইয়াটা আনা হয়েছে, এগুলো সব দিয়ে দিব। এখন খায়ের বেড সিনজি আছে, আমাদের পার্সোনাল ব্যান গাড়ি আছে। আর কলার গন্ধ বাড়িয়েছি কে, দুটা মাইক নিয়ে আইছি মিলাতের জন্য। সব বাইর করে কলা ভিতরে রাখলে নষ্ট হয়ে যাবো গা। হ্যাঁ 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 হ্যাঁ, ওই সাইড দিয়ে রাখ, ওই সাইড দিয়ে রাখ। দেয়াল রাত লগে রাস না, দেয়ালে দাগা তো আছে আমাদের। আর তুমি কই আছো? ফ্রেশ একদম। হ্যাঁ, সব রাত্রে বসাই দেওয়া হবে, কালকে অনেক কাজ। আগে 40টা এক সাইড কর, বুদ্ধা ডান 40টা এক সাইড করে লা। এই ব্যানগাড়ি 70টা লো, 70টা জায়গা হইব না। হ্যাঁ আনতেছে, আনান। ব্যানগাড়ি আরেকটা আসতেছে না, ওটা লইল। খায়ের বাড়িটা ঢুকে লো 35টা। এটা 35 ভাই, ভাই হাত দেন, ভাই হাত দেন। এদিকেও আছে কিন্তু, বুঝছস? সব 35টা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, রাত্রেবেলা গভীর রাত্রে আমরা দিতেছি না। মাশাআল্লাহ মাশাআল্লাহ। 26টা আনছো সাউন্ড? 25টা। আচ্ছা লাগলে আবার যে আনবি। লোকজনের অভাব নাই। হ্যাঁ মাশাআল্লাহ, সবাই বাচ্চা কাচ্চা সবাই আশা করছে না রে। ভালো হয়েছে। বাইস্তা, নাদিম, ও রাফি তো আছে, সবাই মিলজিল করে দিতেছে। যাও যাও যাও, রাত্রেবেলা দিয়ে দিতেছে। অন্ধকারে আমরা কালো দিয়ে দিতেছি। আসসালামু আলাইকুম। তো মাহবুবা আসছে, আমরা ছোটবেলার বন্ধু, বাইস্তা সবকিছু না রে। হ্যাঁ যাক, আমরা এখন বসে আছি, এখন যাবো অবশ্যই আমরা পূর্বহারা নাকি। তো আমরা বসে আছি, রাত কয়টা বাজে রে? এখন 11টা বাজে। তো আমরা রাত্রেবেলায় দিয়ে দিতেছি ইফতারটা। আল্লাহর রহমত, সিএনজি পাঠাইছি খায়ের। ছোট ভাই মোজাম্মেলের দায়িত্বে আছে। কটা আনছো এখন? আরেক পাড়া চলে আসছি। 12টা বাজছিনি রে রাফি, দেখতো 11টা কত?
রাত্র 11টা 17 12টা বাজে দেবো হ্যাঁ দিদি 12টা বাজে সব আছে স্যামসাং এ তো মজা গরু এখন জবাই করে ফেলবে যেতে লয়ে চলো এদিকে আরো আছে দুনিয়ার এখন দে 20টা হ্যাঁ ভালো সবজি তো ওরে দাও ও মাশাআল্লাহ মাশাআল্লাহ ঠিক আছে শেষ সেম ইফতারের জায়গায় খাইতেছে মাংসটা আগে কষাইতেছে পাখিগুলো তো অনেক কবুতর তো জ্বালাইতেছে অনেক রোদ্র উঠছে এখন বাজে প্রায় 8:30 মনে হচ্ছে দুপুর হয়ে গেছে এত রৌদ্র তেরিফাল দিয়ে দিবে উপরে মনে হয় এগুলো খুলে ওয়াশ করতে ওগুলো আমরা রাত্র সেহরির পরে আমরা একটু ঘুম দিয়েছিলাম ভ্যান্ডেলের ইয়া চলে আসছে এখন তো ভালো হয়েছে রৌদ্র আর লাগবে না সব ঘুমাইতেছে দাঁড়িয়ে গেছে পাখা আমি আজ মাতৃ ভান্ডারের বক্সের মতো বক্স নিয়ে আসছি কেন ঘুম থেকে উঠে গেছো বাবা যাক আলহামদুলিল্লাহ রোজা আছো নি তুমি রোজা আছো ওরে বাবা রে বাবা বক্সগুলো বের করে বলতেছি এটা বড় সাইজ এটা হলো বিরিয়ানিটা আর এটা হলো ফলের এদিকে ওই খেজুরের দিকে আজকে কবুতর নামতে পারতেছে না পানি এক্সট্রা পানি পড়তেছে যে বন্ধ করে দিয়েছেন নি লুঙ্গিগুলো চলে আসছে লুঙ্গিগুলো কালার ঠিক আছে গ্রামের জন্য ডিপ কালার ঠিক আছে না ওই লাইট কালারও তো আছে তো দেখে দেখে দিতে গলার কাটা স্টাইলটা সুন্দর হইতেছে পুরো ওয়াশ করে দিচ্ছে সব বাগ বাগ করে লেছেন না এটা দিচ্ছেন এটা বাহ বুঝতেই পারবো শুধু হ্যাঁ এটি আছে টান দাও না টান দাও মাশাআল্লাহ মাশাআল্লাহ এটাও টোটাল 18টা হয়েছে
প্যান্ডেল মোটামুটি দেওয়া হয়ে গেছে। কি রে কি দোলনা খেলাইতেছস কা? এইটার ভিতরে কিন্তু অনেক আঙ্গুর বোঝা যায় না দেশ। হ্যাঁ না করুক করুক আস্তে ধীরে করুক। ওরে থামটা করে জিলাপি চলে আসছে, শাহী জিলাপি নাকি আরো আছে। এই গেঞ্জিটি বের কর। জিলাপির কালার তো সেই রে। হ্যাঁ যারা খাদেম থাকবে আমার স্বাস্থ্য যারা আছে সবার জন্য গেঞ্জি নিয়ে আসছি। গেঞ্জির কথা বলিনি আসলে, গাড়ির পিছনে রেখে দিছি, এখন বের করবো গেঞ্জিগুলো। প্রায় 200+ গেঞ্জি আছে। হ্যাঁ তোমার জন্য গেঞ্জি আনছি। হ্যাঁ বুঝি নাই, ডাকনা দিয়ে রাখ, ডাকনা ভালো পড়বো। আনন্দ ভাবে কাজ করতেছে। হাই হাই গেঞ্জিরও মেলা হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ 200+ আছে না, 200+। এই গেঞ্জি সাদাটা লস না তুই? আঙ্গুর বেশি করে বড় সমস্যা নাই। খায়ের ফেলি কত বড় হয়েছে প্যান্ডেলটা দেখেন। শহীদ ভাই, শহীদ ভাই এমন বোঝা যাচ্ছে কত বড়, দেন কত বড় দেখা যাইতেছে দেন। হ্যাঁ সুন্দর লাগতেছে বক্সি ভাবে, সিরিয়াল করে রাখছে রে সব। ইফতারের বক্সটা মানে ফলের বক্স এদিকে ধরো করতেছে সব। 3000 বক্স টোটাল। এই সাবজেক্টের পরে ধরবো আবার বিরিয়ানির বক্স। বিরিয়ানির জন্য আলাদা আছে বক্সগুলো। এইগুলো ফলের গেঞ্জির মেলা চলতেছে। জোয়ান বাবাকে মেসি করছো, হাতেরটা সুন্দর হয়েছে। ছোট সাইজ আছে তো, ছোট সাইজ আছে আরো। বিরিয়ানি প্রায় কমপ্লিট। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওকে ওকে ওকে। এডিও বিরিয়ানি আছে। 8টা উঠছে অলরেডি না? আরো রেডি করা হইতেছে। মোটামুটি ফলের বক্স হয়ে গেছে, আরো বাকি আছে অনেক। তারপরে ধরাই বসে বিরিয়ানির প্যাকেজ। এই কমপ্লিট মাহবুব। বিসমিল্লাহ। তুমি এদিকে এবার, তুমি এদিকে
পাতিলে আসতে আছে শুধু, এখনো এক পাতিলে ডালা হয় না। হ্যাঁ, পাতিল হচ্ছে টোটাল 18-22টা। আস্তে 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 আস্তে। 1 কেজি বক্স থাকলে 1 কেজি করে হয়েছে একটা। সবাই ব্যস্ত হয়ে গেছে না? এটা হলো ফলের মোটামুটি হয়ে গেছে, প্যান্ডেলের কাজ মোটামুটি শেষ। নতুন ত্রিপাল নেওয়া হয়েছে বসে ইফতার করার জন্য। একটা সাথে মনে হয় 2000 লোক বসতে পারবে। কি রে, অনেকে রয়েছে ফলের ইয়া না? বিরিয়ানি নেওয়ার সিস্টেমটা ভালো আছে, বাঁশ দিয়া। সামনের সাইড শেষ না? হ্যাঁ, সামনে রং করা হয়েছে আসলে, পুরো সামনের সাইড কমপ্লিট হয়ে গেছে বাড়ি। ও অনেক সুন্দর হয়েছে তো। এক পিস মাইরা দিছেন না সোহাগ ভাই? সুন্দর হয়েছে। মার রুম তো খুলি নেই এখনো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মোটামুটি কাছাই গেছে। পাতিল আরো দুনিয়ার ট্রেস। এটা কি আছে? এটা টান দো, যাই টান দে। আছে এটিতে আরো, আর এটা তো আছে, টান দে। আয় হাই রে, কখন পুরেবি ওইটা? লো দেখ কই এনে আছে না? এই মাত্র আইছে জামাই। আচ্ছা ফল পুরানো শেষ। গ্রামবাসীকে পোষাই দেওয়া হয়েছে। সাইড দিয়ে কইছে না? আসসালামু আলাইকুম। আমাদের গ্রামের ইমাম সাহেব এবং আমার গ্রামের কৃষি সন্তান কয় বছর আছেন না মসজিদে? আমাদের 28 বছর হয়ে গেছে, মানে আমাদের সমান। আলহামদুলিল্লাহ, হুজুরের আবার স্পেশাল একটা মাদ্রাসাও আছে, আর একটা মাদ্রাসার দায়িত্বও আছে। আলহামদুলিল্লাহ। জোয়েল শেষ, ভালো লাগতেছে। এই পাশে আবার মহিলাদের অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে।
মাদ্রাসার এতিমখানার ছেলেরা আসছে। মাশাল্লাহ মাশাল্লাহ। আসসালামু আলাইকুম, ভালো আছেন? যান যান যান। ভালো আছো তোমরা? ওয়ালাইকুম সালাম। মাশাল্লাহ মাশাল্লাহ। ওয়ালাইকুম সালাম। আসো 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 আসো, তোমরা যে সিরিয়াল বসে যাও, এরপরের লাইনে বসে যাও। হ্যাঁ, হুজুর এখানে এখানে। করুণা তোমার কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার। আছে জগ দিব, হাতে দিবার লালবো, হাতে দিবার এক একটা মানে 50 পিস, 50 না 25 টা। 50 পিস এই লেখা আছে যে 50টা গ্লাস 250 ml। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। إنه يعلم الجهر وما يخفى صدق الله العظيم আইতাছে রুমে আছে। এই পর্যায়ে আমরা দোয়ার কাজটি অবশ্যই করব। ওই রোজাকে ফরজ করা হয়েছিল, কেন ফরজ করা হয়েছিল? অবজেক্টিভ হচ্ছে যেন তোমরা মুত্তাকি হতে পারো, তাকওয়াবান হতে পারো, এবং এই রমজানের ফাইনকে ভয় করে। সম্মানিত সুধী, আপনাদের সামনে আমি দু একটি কথাই বলবো, বেশি সময় নেব না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 100 এই কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন এই রমজান মাসে নাযিল করেছেন। সম্মানিত সুধী, যে ব্যক্তি এই রমজান মাসকে পায় সে যেন কি করে? সিয়াম সাধনা করে। আসলে বর্তমানে আমাদের সিয়াম সাধনার যে লক্ষ্য উদ্দেশ্য এগুলো নষ্ট হয়ে যাচ্ছে প্রিয় ভাইরা। আমরা আমাদের যে রোজার যে মূল উদ্দেশ্য সেই মূল উদ্দেশ্যে আমরা থাকতে পারি না। যে সোয়াব হবে, উনি ইফতার করানোর কারণে সব থেকে সোয়াব ওনার আমল নামা ওনার আম্মার আমল নামা পৌঁছে যাবে, সুবহানাল্লাহ। কিন্তু আপনাদের আবার আমাদের আমল থেকে একটি সোয়াব কমানো হবে না, বুঝতে পেরেছেন? আমরা যারা যেখানে আছেন সকলের কাছে অনুরোধ করছি, আমরা সকলে দোয়ায় অংশগ্রহণ করবো। ইফতারের পূর্বে মুহূর্তে দোয়া আল্লাহ তাআলার দরবারে কবুল হয়। সারাদিন রোজা এখন হচ্ছে মহিলাদেরকে দেওয়া হইতেছে, আপনাদের কাছে অনুরোধ অনেক মহিলারা আসছে, আলাদা স্টেজ করা হয়েছে মহিলাদের জন্য। যাও যাও ভিতরে যাও। চলে যাওয়ার চেষ্টা করে আপনারা আমাদের পরিবেশকে নষ্ট করবেন। খানা আরো আছে অনেক। আল্লাহ
খাবারের অভাব নেই আরো। ইফতারের পূর্বে আমরা সকলে দুরূদ শরীফ পড়ব। ইফতারের পূর্বে দুরূদ শরীফ পড়লে দোয়া কবুল হয়। প্রত্যেকে আমরা দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। আমরা এখানে বসে যাইতেছি না, খাবার কিন্তু পর্যাপ্ত খাবার রয়ে গেছে অলরেডি। 500 আছে, 500 প্লাস আছে মামা, 500 প্লাস আছে আরো। হ্যাঁ হ্যাঁ, এদিকে ফলের ইয়েও আছে অনেক। হ্যাঁ, আর মাশাআল্লাহ দিলে আমি মনে করছি যে কম হবে, যা চিন্তা করছি তার চেয়ে বেশি হয়েছে লোকজন। হ্যাঁ হ্যাঁ, আলহামদুলিল্লাহ।